আজকে বেরিয়ে পড়েছি আমি, আমার বোন আর আমার মা। আজকে যাচ্ছি আমাদের খুবই একটা বিখ্যাত একটা মন্দির, বিপত্তারিণী মায়ের মন্দির। জানি হয়তো অনেকেই চেনো এই মন্দিরটা হচ্ছে সোনারপুর রাজপুর বারাইপুরের ওখানে পড়ে। তো মন্দিরটা খুবই জাগ্রত, আর মন্দিরে গেলে মায়ের মুখ দেখলে যে স্নেহ মায়ের যে একটা ভাব, সেটা একটা অসাধারণ। আর আমার এই মন্দিরটা আসতে খুব ভাল লাগে। আর এটা হচ্ছে সেই মায়ের বিপত্তারিণী চণ্ডী মায়ের বাড়ি, যেটা অতি সুন্দর আর এত সুন্দর মুগ্ধ পরিবেশ, তোমাদের আমি কি বলবো। তো আমি বোন মা তো চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের যে রুলস রেগুলেশন আছে সেগুলো এত সুন্দর, কি বলবো। প্রথমে আমার মা আমাদের সবার জুতোটা রেখে দিচ্ছে, ওখানে জুতো রাখার জায়গা আছে। আর এখানে মানে অনেক দূর দূর দেশ থেকে, দেশ বলা ভুল, সরি, মানে অনেক দূর দূর থেকে মানুষজনরা এখানে মায়ের কাছে পুজো দিতে আসে। আর এখানকার মা হচ্ছে নিজের মায়ের মতন। এখানে মায়ের কাছে আসতে গেলে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় না, এখানে মায়ের কাছে এমনি আসা যায়। তো মা প্রথমে মিষ্টি নিয়ে নিল, আর মিষ্টি নিয়ে চলে এসে, আর মন্দিরটা এতটা সুন্দর তোমায় আমি কি করে বোঝাবো তোমাদের, আমি মানে সত্যি এত সুন্দর। তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠছে, আর এখানে না খুব সুন্দর একটা রুলস আছে, যেটা আমি তোমাদের পরে বলছি, যে নিয়মটা আমার স্পেশালি খুব পছন্দ। তো আমরা এসেছিলাম বিকালবেলা, তো বিকালবেলা আসার কারণে তো এখানে পুজো হয় না, এমনি একটা ছবির মধ্যে পুজো দেওয়া হয়, কিন্তু সকালবেলা আসলে এখানে মায়ের কাছে অঞ্জলি দেওয়া যায়। তারপর এখানে শুরু হলো হচ্ছে সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতি তোমাদের কি বলবো, এত সুন্দর সন্ধ্যা আরতি। ও সন্ধ্যার আরতি শুনলে মানে সব মানুষের কষ্টের মনও খুশি হয়ে যাবে, এরকম একটা। তো সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমরা এখানকার সবথেকে ভালো নিয়ম হচ্ছে আমরা মাকে স্পর্শ করে আমরা মায়ের সে আশীর্বাদে নিতে পারবো। এখানে মায়ের পায়ে স্পর্শ করে আমরা সবাই নিজের মনস্কামনা বা মায়ের আশীর্বাদ আমরা নিতে পারি। আর এনারা দুজন হচ্ছে মানে এনারা দুজনেই মায়ের মানে সৃষ্টির মানে কিছু স্বপ্ন বগেরা হয় না, ওই সবই আই থিঙ্ক, আমার ঠিক জানা নেই। তো আমি এটাই, তো এই দুর্গা মায়ের মূর্তিটা মানে কিছু আর বলার নেই, জাস্ট অসাধারণ। তো তোমাদের আমি দেখাই, দেখো এখানে এখনও লাইন হচ্ছে, আর এখনও মানে মানুষজন এই মায়ের দুটো পা ধরে করছে। মানে আমরা অন্য কোনো মন্দিরে আমরা মাদের স্পর্শই করতে পারি না, কিন্তু এখানে আমরা স্পর্শ করতে পারি, যেটাই অনেক আনন্দ। তো এখানে তারপর ভোগ প্রসাদ দিচ্ছিলো, আমি মা পো সবাই মিলে ভোগ প্রসাদ খেয়ে নিয়ে এখানে আইসক্রিমটা কিনে রেখে গিয়ে আমরা এখন গেছিলাম হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরাতে। এত সুন্দর। আর এখানে পুকুরে এত মাছ সকালবেলা হলে তোমাদের দেখাতে পারতাম। আর এইটা হচ্ছে একটা জায়গা, যেই জায়গায় বসে মানে উনি ধ্যান করতো, উনি ধ্যান করে যেখানে মায়ের স্বপ্নের আদেশ পেয়েছে। তারপর আমরা বসে একটু আইসক্রিম খেয়ে, আর এই আইসক্রিম খেয়ে আমার পেট মোটা হয়ে যাচ্ছে, মুখ মোটা হয়ে যাচ্ছে, আমার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ মোটা হয়ে যাচ্ছে। কী করবো গাইস, ছোটোবেলা থেকে মোটা, একটুখানি খেলি, তাই বলি কি খাওয়া বন্ধ করে দেবো। তারপর আমি বোন মা সবাই মিলে একটু মজা করছিলাম, একটু ছবি তুলছিলাম। আর এখানে দূর দূর থেকে সব লোকজন আসে, প্লাস অনেক বড় বড় গাড়ি ফাড়ি পুজো দিতেও আসে। তো এত সুন্দর জায়গা, মানে আমার তো গেলে আসতে ইচ্ছা করে, এরকম একটা ফিলিংস লাগে। তারপর একটু মায়ের সাথে ছবি তুললাম, বোন ছবি তুলছে, আর বোন মানে কত পোজ দিয়ে ছবি তোলার নাম করে কি করছে ওই জানে। আমি বলছি ছবি তুলে দিতে, ও কী সব ভিডিও তুলে নিয়েছে, তাই ভাবি একটু ভিডিওটা অ্যাড করে দিই। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে মন্দিরে পুজো দিয়ে। তোমরা আসতে পারলে আসতে পারো, এটা হচ্ছে বারাইপুরে আছে চণ্ডী মায়ের বাড়ি, তোমরা আসতে পারো। এখানে ফোয়ারা চলছিল, ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা ফুচকা খেয়ে তারপর চলে আসলাম আমরা সবাই বাড়ি। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা, লাভ ইউ অল।